হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমইআর ফোন রিভিউ। তো দেখতে পাচ্ছেন যে S10 আর এর কালারটা হচ্ছে ব্লু কালার এবং S10 এর কিন্তু পিছনে ক্যামেরা আছে, ক্যামেরার সাথে কিন্তু ফ্ল্যাশ মানে সবগুলা একটা মডিউলের ভিতরে করা। আর এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা কিন্তু S10 এর ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম, আর সামনে ডিসপ্লে হচ্ছে কার্ভ ডিসপ্লে। বর্তমানে দেখতে পাবেন যে অনেক ফোনই অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে এবং হচ্ছে কার্ভ ডিসপ্লে দিচ্ছে, আর স্যামসাং অনেক আগে থেকে কার্ভ ডিসপ্লে দিচ্ছে, যেমন এটা 2000 অনেক আগে থেকে আর কি কার্ভ ডিসপ্লেটা দিয়েছে। এটা ফ্রেমও বলতেছি। আর এটাতে কিন্তু গরিলা গ্লাস 6 ইউজ করা হয়েছে। ফ্রন্টে গরিলা গ্লাস 6 ইউজ করা হয়েছে এবং ব্যাগে গরিলা গ্লাস 5 ইউজ করা হয়েছে। এটাতে কিন্তু IP68 ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে। এটা কিন্তু আপ টু 1.5 মিটার পর্যন্ত পানির নিচে 30 মিনিট পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ, এটার ওয়েট কিন্তু অনেক হালকা, 157 গ্রাম। এটাতে ডাইনামিক সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, আর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.1 ইঞ্চ। আর এই ডিসপ্লেতে রয়েছে 1440 থেকে 3040 পিক্সেল। ডিসপ্লেতে রয়েছে 550 পিপিআই। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে রয়েছে গরিলা গ্লাস 6। আর এটা কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অনেক আগের সেট হইলেও এটাতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম রয়েছে এবং এফএম সিস্টেম রয়েছে এবং এনএফসি সিস্টেম রয়েছে, এবং এটাতে কিন্তু টাইপ সি 3.1 রয়েছে এবং ওটিজি সাপোর্টেড। হ্যাঁ, আর আরেকটা কথা, এটাতে কিন্তু হেডফোন রয়েছে, 3.mm হেডফোন পোর্টটা কিন্তু মিস করে নাই। আর পাশেই হচ্ছে আপনার টাইপ সির পরে হচ্ছে স্পিকার। আর এই পাশে হচ্ছে আপনার একটা পাওয়ার বাটন আছে, যেটা একটু উপরের দিকে, আর একটু নিচের দিকে হইলে মানে ভালো হইতো। আর উপরে হচ্ছে আপনার সিম স্লট আপনার দুইটা মেমোরি, একটা মেমোরি একটা সিম অথবা দুইটা মেমোরি ইউজ করতে পারবেন। আর হচ্ছে সেকেন্ডারি মাইক্রোফোনটা তো অলরেডি দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এই পাশে আছে আপনার একটা কাস্টমাইজ বাটন আর একটা হচ্ছে আপনার পাওয়ার বাটন। এটা অনেক আগের সেট হইলেও আইফোনের মতো কাস্টমাইজ বাটন দিয়ে দিছে, অ্যাকশন বাটন দিয়ে দিছে। হ্যাঁ, আইফোন যেখানে অনেক 25-26 সালে এসে অ্যাকশন বাটন দিচ্ছে। হ্যাঁ, আর সেইখানে দেখেন কত আগে স্যামসাং তারা অ্যাকশন বাটন দিয়ে দিছে। আর হোয়াই তো আমার কাছে একটা আছে, এটা আর অনেক আগে অ্যাকশন বাটন দিছে এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করলে আপনার আলো বন্ধ হয় চালু হয়। এটা অনেক ফোনেই আছে, এটা একটা ওরকম কিছু না। আর উপরে কিন্তু এটা 5 হোল কাটার ডিসপ্লে, উপরে কোণার দিকে যে ক্যামেরাটা রয়েছে উপরে। এইটার ব্যাটারি ব্যাকআপ একটু কম বলতে পারেন, কারণ এটাতে কিন্তু 3400 এমএএইচ ব্যাটারি রয়েছে। হ্যাঁ, 3400 এমএএইচ ব্যাটারি রয়েছে, 5000 এমএএইচ না। সেই তুলনায় হচ্ছে 1500 এমএএইচ কম। হ্যাঁ, ওইটা একটু মেনটেন করে নিতে হবে, 1500 এমএএইচ যেহেতু কম। আর এটাতে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে আপ টু 12 পর্যন্ত, আপনি 12 পর্যন্ত অ্যান্ড্রয়েড ভার্সন দিতে পারবেন। আর এটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের একটা ভার্সন রয়েছে, এটাতে স্ন্যাপড্রাগন 855 রয়েছে, মানে 855 স্ন্যাপড্রাগন 855 প্রসেসরটা রয়েছে এবং 7 ন্যানোমিটারের। এটা ইউএসএ অথবা চায়না ভেরিয়েন্টে হয়ে থাকে, বিভিন্ন ভেরিয়েন্টে হয়ে থাকে, ইউএসএ চায়না বা গ্লোবাল ভেরিয়েন্ট হতে পারে। আপনার গ্লোবাল ভেরিয়েন্ট আছে, ইউএসএ ভেরিয়েন্ট আছে, আপনারা বিভিন্ন ভেরিয়েন্ট আছে, আপনারা দেখে নেবেন, যেটা যার ভালো লাগে অবশ্যই নিতে পারেন। ফোনের র্যাম ভেরিয়েন্ট হিসেবে রয়েছে 6128 এবং 6256 এবং 8256, 8512। ফোনে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে তিনটে ক্যামেরা, 12 এবং 16 মেগাপিক্সেল, মোট তিনটি ক্যামেরা ফোনের পিছনে রয়েছে। যেমন 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, 12 মেগাপিক্সেল টেলিফটো এবং 16 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে, এবং পিছনে একটা ফ্ল্যাশ রয়েছে। এটাতে ক্যামেরায় কিন্তু বিভিন্ন মোড রয়েছে, যেমন আপনার প্রোটেক্ট মোড, নাইট মোড, তারপরে ফটো মোড এবং ভিডিও মোড রয়েছে। এবং এইটা হচ্ছে আপনার 2x অপটিক্যাল জুম বলা যায়, এটা 2x অপটিক্যাল জুমের মতো কাজ করে। এটা ভালো ক্লিয়ার আসে এবং ক্যামেরা আসলেই ভালো। ও হ্যাঁ, 2x অপটিক্যাল জুম, এটাতে 2x অপটিক্যাল জুম রয়েছে এবং আপনার আল্ট্রা ওয়াইড রয়েছে। আল্ট্রা ওয়াইডে কিন্তু ভালো রেজুলেশন আসে এবং যেই আপনার 2x এ ভালো রেজুলেশন আসে। তারপর এটাতে ডিজিটাল জুম আছে এবং আপনার ফটো মোডে এবং ক্যামেরা মোডে সবগুলাতেই মোটে ভালো ভালো ছবি আসে। আমি যেটা চোখে দেখলাম, আপনার ভিডিও রেজুলেশন হচ্ছে আপনার 4K 30 এফপিএস, 4K 60 এফপিএস পর্যন্ত এটাতে পাবেন আপনারা। 4K 60 এফপিএস পর্যন্ত এটাতে পেয়ে যাবেন, এবং 1080 তে আপনারা 240 এফপিএস পাবেন এবং 720 এ আপনারা 960 এফপিএস পর্যন্ত পাবেন। HDR10 প্লাস ভিডিও হয় এটাতে। হ্যাঁ, এবং এটা কিন্তু অনেক স্মুথ ভিডিও হয়, আমি যতটুকু দেখলাম আর কি। নিজে ব্যক্তিগতভাবে ভালোই লাগছে ভাই আসলে। বাজেটের দিক থেকে বলেন বা আগ- আগের ভাষণের সেট বলেন আর কি, ওল্ড ভাষণের সেট বলেন, যাই বলেন, 2025 সালে এসব অনেক অনেক অফিসিয়াল ফোন কেও বিট করতে পারবে এটা, প্রাইসের দিক থেকে আর কি। হ্যাঁ, অনেক অফিসিয়াল দিক থেকে এত ভালো ভালো ক্যামেরা দেখা যায় না। সে তুলনায় এটাতে অনেক ভালোই ক্যামেরা। দেখেন আমি কি পরিমাণ ঝাঁকাচ্ছি, কিন্তু এটা স্ক্যান থেকে ভিতরে দেখা যাচ্ছে। দেখেন ফোনটা কতটুকু উঁচু নিচু করতেছি, কিন্তু এটা ভালো ভিডিও হয়েছে। এবং আপনাদেরকে এবার ভিডিওটাতে আমি দেখাই কি ভিডিওটা করলাম এতক্ষণে।
হ্যাঁ? এই যে দেখেন এখানে নাড়াচাড়া করতেছি কিন্তু এটাতে ঐরকম আসতেছে না। এটাতে কিন্তু খুব সুন্দর একটা ক্যামেরা স্টেপ আরকি মনে হয় ক্যামেরাটা মানে GoPro র মতো মনে হয় ধইরা বইসা রইছে আরকি। ঐরকম মানে ঝাঁকি লাগলেও বোঝা যায় না। হ্যাঁ? তো আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই, দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি একটু এক পিস করে দিলাম কারণ এইটা মাত্র দেখছেন। তারপরে হ্যাঁ, তারপরে আবার ওইটা দিচ্ছি। হ্যাঁ, একটু আগে দেখলেন যে কি পরিমাণ আমি লম্বা করে ঝাঁকাইলাম। কিন্তু সেই তুলনায় এখান থেকে বোঝাই যাচ্ছে না যে আমি এটাকে যে পরিমাণ ঝাঁকুনি দিয়েছি। এই যে হ্যাঁ? এবার হচ্ছে যে আরকি সাইড করে ভার্টিক্যাল মোডে আরকি যেটা করেছি, ভার্টিক্যাল মোডই তো মনে হয় বলে। হ্যাঁ, যাই হোক ভার্টিক্যাল মোডে আরকি এভাবে যে কাজ করে যে ভিডিওটা করলাম দেখেন কি পরিমাণে উঁচা-নিচে করছিলাম। কিন্তু সেই তুলনায় অতটা ঝাঁকি আসে নাই। অনেক মোটামুটি ভালো একটা established একটা ভিডিও আসে এবং আপনারা চাইলে এটা অনেকে ক্যামেরার আরকি হেলমেটের সাথে লাগিয়ে আরকি GoPro হিসাবে ইউজ করতে পারেন। যেহেতু সাইজে সেটা ছোট আছে S10 ভেরিয়েন্টটা সাইজে একটু ছোট আছে এবং হালকাও আছে। আপনারা চাইলে আমার মনে হয় আপনারা চাইলে মনে হয় হেলমেটের সাথে ইউজ করতে পারেন। আশা করি হেলমেটের সাথে ইউজ করলেও ভালো হবে। ভালো একটা ভিডিও পাবেন আপনারা ফুটেজ পাবেন যারা ব্লগিং করতে চান। এটাতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 10 মেগাপিক্সেল ক্যামেরা। এখন বলতে পারেন 10 মেগাপিক্সেলে কি ক্যামেরায় বা কি ভিডিও হবে? iPhone এর যেমন 12 মেগাপিক্সেলে ভাই সেইরকম ভিডিও হয়, সেইরকম রেজোলিউশন। এটা তো ভাই ঐরকমই ভাই। এটাও আগের সেট হইছেই তো কি হইছে? এটাতে আপনার 10 মেগাপিক্সেলে আপনার 4K তে 60 এফপিএস ভিডিও করতে পারবেন। আর কি চান ভাই? 10 মেগায় 4K 60 এফপিএস। অনেক ফোনেই এখন পর্যন্ত আপনার 4K নাই। 60 এফপিএস নাই। 4K থাকলেও 60 এফপিএস পর্যন্ত ওঠে না। এটাতে আপনারা 4K 60 এফপিএস পর্যন্ত উঠাতে পারবেন এবং এই যে ঝাঁকি দিলেও মনে করেন যে ঝাঁকিলে ওগুলো আসে না। GoPro র মতো মানে gimbal এর মতো ধইরা বসে ভিডিওটা স্মুথ করে রাখে। 4K 60 এফপিএস। আমি ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাই। তো একটু আগে দেখতে পারলেন যে আমি ঠোঁটটাকে অনেকটা ঝাঁকায় আরকি ভিডিওটা করছিলাম। তারপরে দেখেন ভিডিওটা কত স্মুথ হইছে এবং ঝাঁকি-ঝুঁকি বুঝাই যায় না যে এত বেশি ঝাঁকড়াইছি। এটা ওরকমভাবে বুঝাই যায় না। মনে হয় যে না ওরকমভাবে ঝাঁকি খায় নাই, হালকা একটু নড়ছে। আর আমাদের নরমাল ফোন ভাই একটু ঝাঁকি খাইলে মনে হয় অনেক নড়ছে। আর এটা মনে করেন অনেক ঝাঁকি খাইলেও মনে হয় না, অনেক কম নড়ছে। হ্যাঁ? এই যে হচ্ছে আরকি ক্যামেরা। তো যারা বাজেট আছে তারা দেখতে পারেন বা অনেকের অনেক পছন্দও আছে যে পাতলা একটা স্লিম সেট চালাবো এবং অত যাতে বড় না হয়, সাইজের মধ্যে হয়, তারা এই ফোনটাকে দেখতে পারেন। কারণ বর্তমান ফোন হিসেবে আপনার টাইপ সি, ইউএসবি 3, টাইপ সি, ইউএসবি 3, হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার হেডফোন পোর্ট আছে। তারপরে হচ্ছে আপনার রেডিও এফএম, তারপরে আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আপনার ওয়্যারলেস চার্জার আছে। এটাতে কিন্তু আপনার ওয়্যারলেস চার্জারও সাপোর্ট করে। এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জারও ভাই সাপোর্ট করে। এটা নিয়ে আপনার টেনশন নেই। ওয়্যারলেস চার্জার সাপোর্ট যেহেতু স্যামসাং দিয়ে দিছে অবশ্যই ওয়্যারলেস চার্জার সাপোর্ট করবে।